প্রিয় নবীর মাস শাবানে মুআজ্জম। শাবান মাসের 15তম রজনী, যা শবে বরাত নামে পরিচিত। এই রাত জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভের রাত। এই রাতে আল্লাহ তাআলার বিশেষ রহমত ও বরকত নাজিল হয়। এই রাতে তিনি ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, জীবিকা প্রত্যাশীদের জীবিকা প্রদান করেন এবং বিপদগ্রস্তদের বিপদকে দূর করে দেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের পঞ্চদশ রাত অর্থাৎ শবে বরাতের আগমন ঘটে, তখন রাতটি ইবাদতে কাটাও এবং দিনে রোজা রাখো। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রথম আকাশে রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, আছে কি কেউ যে ক্ষমা প্রার্থনাকারী, আমি ক্ষমা করব। আছে কি কেউ জীবিকা প্রত্যাশী, যাকে আমি রিজিক প্রদান করব। আছে কি কেউ বিপদগ্রস্ত, যাকে আমি মুক্তি দিব। সুবহানাল্লাহ, এভাবে বলতে থাকে, আছে কি কেউ, আছে কি কেউ। এভাবে এই ফজরের সময় শুরু হওয়া পর্যন্ত আহ্বান চলতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই এই রাতে বলতে থাকেন, কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো কিনা, কেউ বিপদগ্রস্ত যারা বিপদ দূর করার জন্য আছো কিনা। আল্লাহু আকবার, কেমন সেই মহান রাত, কেমন সেই ফজিলতপূর্ণ রাত। হাদিসে পাক অনুযায়ী এই রাতে ইবাদতে কাটানো ব্যক্তিদের হৃদয় সজীব থাকবে। সুবহানাল্লাহ। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই রাত এবং শাবানের পঞ্চদশ রাত অর্থাৎ শবে বরাতের রাতে ইবাদতে জাগ্রত অবস্থায় কাটাবে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে কিয়ামতের দিন যখন সব মানুষের হৃদয় মৃত্যুবরণ করবে, কিন্তু ওই ব্যক্তির হৃদয় মৃত্যুবরণ করবে না, বরঞ্চ সজীব থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শবে বরাত কল্যাণময় একটি রাত। এই রাতে আমাদের উচিত আল্লাহ তাআলার বেশি পরিমাণে ইবাদত করা। এই রাতে কল্যাণের দরজা খুলে দেন, দোয়া কবুল করা হয়, মৃত ব্যক্তিদের তালিকা মানুষের রিজিক এবং যারা হজ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। আর এই রাতে আমল নামা পরিবর্তন করা হয়। কে জানে কার ভাগ্যে কি লেখা হয়ে যায়। তাই আমাদের উচিত এই গুরুত্বপূর্ণ রাতটি অবহেলায় না কাটিয়ে ইবাদতের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে কাটানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।